কোশ্চেন নাম্বার 11 দিয়েছে সরল সুদের চ্যাপ্টার থেকে, যেখানে বলেছে রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা কিছু সরল সুদের জন্য ঋণ নেয় এবং যেখানে সরল সুদের হার অর্থাৎ এখানে আমাদের আর এর যে ভ্যালু সেটা বলেছে যত বছরের জন্য ঋণ নেয় তার সাথে সমান, অর্থাৎ এখানে টি মানে টাইমের সাথে যে আরটা সেটা সমান হয়। আর এখানে বলেছে পি মানে হচ্ছে আসলটা হচ্ছে 1200 টাকা ঋণ নেয়। বলেছে যদি সে 432 টাকা সুদ হিসেবে পরিশোধ করে, অর্থাৎ এখানে আয় হচ্ছে আমাদের 432 টাকা, তাহলে এখানে সুদের হার অর্থাৎ আর এর ভ্যালুটা কত হবে। তো এখানে আমাকে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ সুদের হার ইজ ইকুয়াল টু যত বছরের জন্য টাকাটা খেটেছিল তত বছরের সাথে সমান। তাহলে এখানে আমরা আই ইজ ইকুয়াল টু পিটিআর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে 432 হচ্ছে আয়ের মান, ইজ ইকুয়াল টু পি মানে হচ্ছে 1200 টাকা, আর এখানে টি মানেও হচ্ছে আর বসাবো, আর আর মানে হচ্ছে আর বসাবো, যেহেতু আমাদেরকে আর এর মানটা বার করতে বলেছে, ডিভাইডেড বাই 100। তাহলে 100 শূন্য আর 1200 দুটো শূন্য যদি কাটি, তাহলে এখানে আর এর স্কোয়ার দুটো আর মানে আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 432 ডিভাইডেড বাই 12। তাহলে এইটা দিয়ে যদি 12 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 3 12 হয় 36, 36 পরে 7 আর 2 থাকে, তাহলে 72, 6 12 হয় 72। তাহলে আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম 36, তাহলে আর ইজ ইকুয়াল টু 36-এ রুট করলে আমরা পাবো 6, অর্থাৎ এখানে 6% যেটা হলো সেটা হচ্ছে আমাদের যে সুদের হার। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।